আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ অনেক চেষ্টা করেও নিজের সমস্যার সমাধান খুঁজে পায় না। কখনো রিজিকের সংকট, কখনো ঋণের চাপ, কখনো পারিবারিক অশান্তি, কখনো মানসিক দুশ্চিন্তা, আবার কখনো এমন কোনো আশা থাকে যার কথা কাউকে বলা যায় না। এ সময় একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহর দিকে ফিরে আসার অন্যতম সুন্দর মাধ্যমই হলো দরুদ শরীফ ও ইস্তেগফার। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি ছোট্ট দরুদ ও ইস্তেগফার নিয়ে আলোচনা করব, যা আপনি মাত্র 3টা দিন নিয়ম মেনে যদি করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আশা করছি যারা ভিডিওটি প্লে করেছেন তারা মনোযোগ দিয়ে একবার হলো আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দরুদ ও ইস্তেগফার কেন পড়ব দিনী ভাই বোনেরা? আমরা সবাই ভুল করি। মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়, কখনো জেনে, কখনো না জেনে, কখনো অসতর্কতার কারণে। এই অবস্থায় একজন মুমিনের জন্য ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেগফার অর্থই হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা তাই বেশি বেশি বলতে পারি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলো তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাই দরুদ ও ইস্তেগফার শুধু কোনো দুনিয়াবী সমস্যার সমাধানের উপায় হিসেবে নয়, বরং একজন মুসলমানের ঈমানী জীবনের গুরুত্বপূর্ণ আমল হিসেবে পালন করা উচিত। 3 দিনের আমল কিভাবে করবেন, এখন আসুন খুব সহজ একটি নিয়ম জেনে নিই। এই আমল আপনি টানা 3 দিন করতে পারেন। প্রথমে অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নিরিবিলি একটি জায়গায় বসুন। অজু থাকা উত্তম, যদিও শুধু জিকির করার জন্য অজু সবসময় শর্ত নয়। সম্ভব হলে কিবলামুখী হয়ে বসবেন। প্রথমে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করুন, তারপর বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছেই তওবা করছি। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ইস্তেগফার পড়তে পারেন। নির্দিষ্ট সংখ্যা শরীয়তসম্মতভাবে বাধ্যতামূলক মনে করবেন না দিনী ভাই বোনেরা। এরপর দরুদ শরীফ পড়বেন। আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন, যা নামাজের শেষ বৈঠকে আমরা পড়ি। আর যদি আপনি মনে করেন ছোট যে দরুদগুলো আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে পড়তে পারেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, এভাবে আপনি পড়তে পারেন। এবার আমরা জানবো প্রথম দিন কি আমল করবেন, অর্থাৎ তওবা ও ক্ষমার দিন। প্রথম দিন আপনার উদ্দেশ্য হবে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটু একা বসুন, চোখ বন্ধ করে নিজের জীবনের কথা চিন্তা করুন। কোথায় ভুল করেছেন? কাউকে কষ্ট দিয়েছেন কি? কারো হক নষ্ট করেছেন কি? নামাজে অলসতা হয়েছে কি? কোনো গুনাহের কাজে জড়িয়ে পড়েছেন কি? তারপর আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি, আমি আমার ভুলের জন্য লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। তারপর ইস্তেগফার পড়তে পারেন। মনে রাখবেন, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে যথেষ্ট নয়, আন্তরিক তওবার সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে দিনী ভাই বোনেরা। দ্বিতীয় দিন দরুদ ও আল্লাহর রহমতের আশা করবেন। দ্বিতীয় দিনে ইস্তেগফারের পাশাপাশি বেশি বেশি দরুদ পড়ুন। দরুদ পড়ার সময় মনে রাখবেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দরুদ পাঠাচ্ছেন। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করুন। বলতে পারেন এভাবে যে, হে আল্লাহ, আমার উপর রহমত করুন, আমার উপর রহম করুন, আমার অন্তরের দুশ্চিন্তা দূর করুন, আমার পরিবারে শান্তি দিন, আমার হালাল রিজিকে বরকত দিন, আমার ভুলগুলো ক্ষমা করুন, আমাকে ঈমানের উপর অটল রাখুন। আপনার যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে দিনী ভাই বোনেরা, সেটিও আল্লাহর কাছে বলুন, কারণ আল্লাহ আমাদের মনের কথাও জানেন। আপনি এমন কোনো কষ্টের মধ্যে থাকতে পারেন যা পৃথিবীর কাউকে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। আল্লাহ আপনার কথা শুনছেন।
তৃতীয় দিন আমরা দোয়া ও আল্লাহর উপর ভরসা করব, অর্থাৎ তৃতীয় দিনে আমাদের আগের 2 দিনের আমল অব্যাহত রাখবো, পাশাপাশি ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, তারপর 2 হাত তুলে নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি চাইলে এভাবে বলতে পারেন যে, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমার অবস্থা সবচেয়ে ভালো জানেন। আমি জানি না কোনটি আমার জন্য ভালো, কিন্তু আপনি সব জানেন। আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, যা অকল্যাণকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। আমার গুনাহ ক্ষমা করুন এবং আপনার রহমত দিয়ে আমাকে ঢেকে রাখুন। তারপর নিজের নির্দিষ্ট প্রয়োজনের জন্য দোয়া করুন তিনি ভাই বোনেরা। তবে মনে রাখবেন, দোয়া কবুল মানেই সব সময় আমরা যেটা চাই সেটাই সঙ্গে সঙ্গে পাওয়া নয়। কখনো মহান রব আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে দিয়ে দেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, কখনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন, সংরক্ষণ করেন। তাই দোয়া করে হতাশ হওয়া যাবে না। দরুদ ও ইস্তেগফারের সঙ্গে আর কি আমল করা যায় বা কি আমল করবেন? প্রিয় দর্শক, শুধু 3 দিনের একটি আমল করে আবার আগের জীবনে ফিরে যাওয়া নয়, বরং এই 3 দিন দিয়েছি এই জন্যে যে এই 3 দিনকে নিজের জীবনের পরিবর্তনের শুরু হিসেবে আপনি নেবেন। নামাজ ঠিক করার চেষ্টা করবেন এই 3 দিন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, হালাল রিজিকের চেষ্টা করবেন এবং প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকিরের জন্য রাখবেন। কারণ জিকিরের প্রকৃত সৌন্দর্যই হলো এটি আমাদের অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত করে। বিশেষ করে যারা কঠিন সমস্যায় আছেন তাদের জন্য একটি কথা বলবো। হয়তো আপনি এই ভিডিওটি এমন সময় দেখছেন যখন আপনার মনে খুব কষ্ট, আপনার চোখে পানি, হয়তো আপনার ঘরে অভাব, হয়তো ঋণের চিন্তায় ঘুম আসে না, হয়তো প্রিয় কোনো মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গেছে, হয়তো কোনো দোয়ার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাহলে মনে রাখবেন, আপনার রব আপনাকে ভুলে যায়নি। মানুষ আপনাকে ভুলে যেতে পারে, মানুষ আপনার কথা শুনতে নাই চাইতে পারে, কিন্তু আল্লাহ আপনার অবস্থা জানেন। তাই দোয়া ছেড়ে দিবেন না, ইস্তেগফার ছেড়ে দিবেন না, দরুদ ছেড়ে দিবেন না, আর আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। প্রিয় ভাই বোনেরা, আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করে থাকি। বিশেষ করে ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, বিশেষ করে তাদের জন্যে আমরা পবিত্র জুমার দিনে খাস দিলে দোয়া করি। এভাবে দোয়া করি যে, আল্লাহ, আমাদের ভিডিওগুলো যারা দেখেন, যে যে উদ্দেশ্যে, যে যে আশা নিয়ে, নিয়ম মেনে নিয়ত করে আমলগুলো করেন, আল্লাহ তাদের মনে নেক আশা তুমি ভালো জানো। এই আমলের ওসিলায় তাদের মনে নেক আশাগুলো পূরণ করে দাও। এভাবে আমরা দোয়া করে থাকি তিনি ভাই বোনেরা। বিশেষ করে যারা নেক সন্তান চান তাদের জন্য, বিশেষ মা বোনেরা যারা অশান্তির মধ্যে আছেন একটি সন্তানের জন্য, তাদের জন্য খাস দিলে দোয়া করে থাকি। আমি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব। আপনারা কমেন্টে দোয়া চাইবেন। আপনার যে দোয়া আপনি চাচ্ছেন সেই কমেন্টটা হয়তো বা অন্য কোনো দিনই ভাই বোন পড়বেন এবং তারা আপনার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমি যতটুকু জানি আমার দিনী ভাই বোনেরা একজন আরেকজনের সকলের জন্য কমেন্টে দোয়া করেন। আমি আজকের এই আমলটি আবার সংক্ষেপে মনে রাখার জন্য বলে দিচ্ছি। প্রথম দিন ইস্তেগফার সাথে আন্তরিক তওবা করবেন। দ্বিতীয় দিন ইস্তেগফার সাথে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন এবং সাথে আপনি আপনার মনের মতো করে দোয়া করবেন। তৃতীয় দিন ইস্তেগফার করবেন, দরুদ শরীফ করবেন, নিজের প্রয়োজনের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং 3 দিন শেষে আমল বন্ধ করে দেবেন না দিনী ভাই বোনেরা, বরং প্রতিদিন কিছু সময় ইস্তেগফার ও দরুদের জন্য রাখবেন। সংখ্যার চেয়ে নিয়মিততা, আন্তরিকতা এবং সুন্নাহর অনুসরণকে গুরুত্ব দিবেন। শেষে একটি কথাই বলবো, আজকের ভিডিওটি যদি একটি বিষয় আপনি মনে রাখেন তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন, দরুদ পড়ুন ভালোবাসা নিয়ে, ইস্তেগফার করুন অনুতাপ নিয়ে, দোয়া করুন বিশ্বাস নিয়ে মনের মধ্যে, আর অপেক্ষা করুন আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করে। আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরের দুশ্চিন্তা দূর করুন, আমাদের হালাল রিজিকে বরকত দিন, আমাদের পরিবারের শান্তি ও রহমত দান করুন। যারা ঋণে আছেন আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসহায় আল্লাহ তাদের সাহায্য করুন। যারা কোনো বিশেষ দোয়ার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তাদের জন্য কল্যাণকর ফয়সালা করুন এবং আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার, দরুদ, জিকির ও নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের চিন্তা, আমাদের কল্পনার বাহিরে থেকে গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করুন। আমরা যেটি চেয়েছি সেটার চাইতেও যদি উত্তম কিছু আমাদের জন্য থাকে আল্লাহ সেটা আমাদেরকে দান করুন। আমাদেরকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন, দোয়া চাইবেন কমেন্ট করে এবং আপনার
প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন আরও ইসলামিক দোয়া ও জিকিরের ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্যে অবশ্যই এই ভিডিওটির নিচে এইরকমই একটি বাটন আছে সাবস্ক্রাইব লেখা ইংলিশে, আমি যেভাবে চাপ দিয়ে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখলাম, এই বেল বাটনটিতেও আপনারা চাপ দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যারা আমলটি করবেন, এই আমলের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিও, তাদের চিন্তা কল্পনার বাহিরে থেকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।